অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর থেকে ঢাকার ১০ আসনের ভোটার হয়েছেন। কিন্তু তার ভোটার এলাকা পরিবর্তন ও প্রক্রিয়া নিয়ে রয়েছে নানান প্রশ্ন। অবশ্য হঠাৎ কেন ভোটার এলাকা পরিবর্তন করেছেন তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছে আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই। নির্বাচনে যাতে ভোট দিতে পারি সেটা নিশ্চিত করলাম। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো ভোটার তার ভোটার এলাকা পরিবর্তন করতে চাইলে সে এলাকায় নিজের বাড়ি বা সম্পত্তি থাকতে হয়, অথবা ভাড়াটিয়াদের ক্ষেত্রে বাড়ি ভাড়ার রসিদ সহ ৪ ধরনের তথ্য দিতে হয়। বাড়িওয়ালার অনাপত্তিপত্র, তারপর বাড়িওয়ালার এনআইডি, এরপরে নাগরিকত্ব সনদ অথবা প্রথম শ্রেণীর গেজেটেড একজন কর্মকর্তা প্রত্যয়ন করবে যে না উনি এখানে থাকে। বাসায় ইউটিলিটি বিলের কপি দিবেন, আমাদের ফর্ম 13টা জমা দিবেন। জমা দেওয়ার পর আমরা সেটা আমাদের যে মেকানিজম সেটা দিয়ে নিষ্পত্তি করবো। কিন্তু নির্বাচন কমিশনের যে বিধান রয়েছে তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে আসিফ মাহমুদের বিরুদ্ধে। গত ১ বছরেরও বেশি সময় ধরে উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকার মিন্টো রোডের মন্ত্রীপাড়ার সরকারি বাসায় থাকলেও ভোটার ফরমে তিনি উল্লেখ করেছেন গত ৮ বছর ধরে ঢাকার নিউ মার্কেট এলাকায় একটি বাসায় থাকেন। এছাড়া নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ভোটার এলাকার পরিবর্তন কিংবা নতুন ভোটার করার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থানা নির্বাচন অফিসার। কিন্তু আসিফ মাহমুদ যখন ধানমন্ডি থানা নির্বাচন অফিসে যান তখন তার কাগজপত্র গ্রহণ ও সেগুলো যাচাই বাছাই করতে দেখা যায় নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব আব্দুর রশিদ মিয়াকে। আসিফ মাহমুদের ভোটার এলাকা পরিবর্তন করতে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিবকে কেন সেখানে যেতে হলো এই প্রশ্ন করা হয়েছিল মিস্টার মিয়াকে। তিনি জানান, উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যক্তিগত সচিব তার বন্ধু। উপদেষ্টার ভোটার এলাকা পরিবর্তনের আবেদনে সহযোগিতা করতে তাকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয় থেকে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে আসতে অনুরোধ জানিয়েছেন উপদেষ্টার ব্যক্তিগত সচিব। নির্বাচন অফিসের তথ্যমতে ভোটার এলাকা পরিবর্তন করে কোনো এলাকার ভোটার হতে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অথবা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র জমা দিতে হবে। উপদেষ্টা মিস্টার মাহমুদকে যে প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে সেটিতে স্বাক্ষর রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তারই ব্যক্তিগত সচিব মোহাম্মদ আবুল হাসানের। এছাড়া নিয়ম অনুযায়ী ভোটার এলাকা পরিবর্তন করতে যে ভাড়া বাড়িতে থাকেন সেই বাড়ির বিদ্যুৎ, পানি কিংবা গ্যাস বিলের কপি জমা দিতে হয়। জমা দিতে হবে বাসার হোল্ডিং ট্যাক্সের কপি ও বাড়িওয়ালার অনাপত্তিপত্র এবং ভাড়ার রসিদ। তবে আসিফ মাহমুদের আবেদনের সাথে একটি বিদ্যুৎ বিলের কপি থাকলেও সেখানে বাসার হোল্ডিং ট্যাক্সের কপি কিংবা বাড়ি ভাড়ার রসিদ নেই বলে জানতে পেরেছে বিবিসি বাংলা। আসিফ মাহমুদের ভোটার এলাকা পরিবর্তন হয়েছে বেশ দ্রুত গতিতে। সোমবার নির্বাচন কমিশনের এনআইডি সার্ভার থেকে জানা যায় আবেদনের পরপরই আসিফ মাহমুদের ভোটার এলাকা পরিবর্তিত হয়েছে। তিনি এখন ঢাকার ভোটার। তবে ভোটার এলাকা পরিবর্তন নিয়ে যেসব প্রশ্ন উঠেছে এইসব বিষয় নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্যের জন্য বিবিসি বাংলার পক্ষ থেকে তার সাথে ফোনে যোগাযোগ ও বার্তা পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি।